একটি অরেঞ্জ কেক বানাবো, এর জন্য প্রথমে মালটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই মালটার খোসা শুধুমাত্র ওপরের শুধু অরেঞ্জ কালারটাই নিব, বেশি ঘষাঘষি করব না, তাতে করে তিতর ভাবটা এসে পড়বে। তো আমি যে অতটুকুই মালটার খোসার জেসটা বের করে নিয়েছি। এখন মালটাকে অর্ধেক ভাগ করে রসটুকুও নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কেক বানাবো, অরেঞ্জ কেক। আর অরেঞ্জ কেকের জন্য শুকনো ইনগ্রিডিয়েন্টস সব কিছু মেপে নিচ্ছি। এর মধ্যে রয়েছে ময়দা, দুধ, কর্নফ্লাওয়ার, ডিম, লবণ, সব কিছু মেপে নিয়ে তারপর এখন একটি চালনিতে চেলে নিলাম। আজকে আমি 2 পাউন্ড কেক তৈরি করব, এর জন্য 4টা ডিম নিয়ে নিলাম। আর ডিমের একটা কুসুম ভেঙে গেল, কারণ কুসুমটা ভেঙে গেলে অনেক বেশি সমস্যা হয় এটা উঠাতে। তারপর আমি উঠিয়ে নিলাম হাতের সাহায্যে, উঠিয়ে তারপরে এটা বিট করে নিচ্ছি। আর ভালো করে বিট হয়ে গেলে সাদা অংশটা তারপর আমি একটু একটু করে চিনি দিয়ে ভালো করে বিট করে নিলাম। বিট করার শেষে তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় কুসুম দিয়ে দিয়েছিলাম, সেই কুসুমটাও ভালো করে বিট করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি কিছুটা তেল, ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ কালার, অরেঞ্জ ইমালশন আর হচ্ছে অরেঞ্জের যে জেসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিলাম। তারপর বিট করার পরে এই যে আলতো হাতে আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে 2-3 বারে ধাপে ধাপে দিয়ে আমি যে বিটের একটি কাটা দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম আলতো হাতে করছি, আমি ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে এর জন্য ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এখানে আমার বিট করা কমপ্লিট। তারপর হচ্ছে কাটাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে একটি 8 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে ডোটা দিয়ে দিচ্ছি কেকের। তো কেকের ডোটা দেওয়ার পরে ভালো করে আমি একটা টুথপিকের কাঠি দিয়ে বাবলসগুলো বের করে নিচ্ছি, আবার একটু ট্যাপ ট্যাপ করে নিব, এতে করে ভিতরে কোনো বাবলস থাকবে না। কেকটা আমি চুলায় তৈরি করব, এর জন্য আমি আগে থেকে পাতিলটা প্রিহিট করে নিয়েছি। তারপর কেকের মোলটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে 25 থেকে 30 মিনিট পর আমি এসে চেক করে নিচ্ছি। তো এখানে আমার কেকটা হয়ে গিয়েছে, টুথপিক একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার বের হয়েছে। তারপর হচ্ছে আমি কেকটা মোল্ড আউট করে নিব। আর আমার এই কেকটা আমি কালকে ডেকোরেশন করব, তার জন্য কালকে ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।